থেকে টিকিট কেটে নিলাম। তো তারপরে ভিতরে প্রবেশ করে গেলাম। তো দেখো কত সুন্দর। তো তারপরে আমাদের যেটা কাজ আর কি, মানে ছবি তোলা, ফটো ভিডিও সব করা, তো সেগুলোই এখানে করছিলাম। তো আমার একটা বোন আমার এখানে ছবি ভিডিও ফটো সব তুলে দিচ্ছিলো। আর এখানে দেখো পার্কটায় কত ভিড় হয়েছে। সচরাচর এই পার্কটা খুব একটা বেশি ভিড় হয় না, বাট সেদিন যেহেতু ঈদ ছিল তো এত ভিড় হয়েছিল, মানে আমরা এটা আশা করিনি যে এতটা ভিড় হবে। তো যত সন্ধ্যা হচ্ছিলো তত আরও ভিড় বাড়ছিল। তো তারপর আমার চোখে পড়লো এই ফুলটা, যদিও আমি এই ফুলটার নাম জানি না, কিন্তু ফুলটা আমার দেখে খুবই ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর এই ফুলটা নিয়ে আমি কানে গুঁজে নিয়েছি, ছবি তুলবো বলে কয়েকটা, আর ভিডিও করব। আমি এখানে গুঁজে নিয়েছিলাম। তারপরে ফুলটাকে, যেহেতু এখানে ভালো লাগছিলো না, এখানটায় বেশি ভালো লাগছিলো। তারপর দেখি হঠাৎ করে আমার বোন বলছে, দিদি দেখ আমিও কানে গুঁজছি, তুই আমাকেও নে ভিডিওতে। তো তারপরে ওকেও নিলাম। তো তারপর আরও কিছুক্ষণ নিজেদের মতো ঘোরাঘুরি করে চলে গেলাম আমরা দোলনায় দোল খেতে। তো ফাইনালি দোলনাটায় দোল খেতে পারলাম, কারণ এত পরিমাণে ভিড় ছিল যে মানে দোলনাটা ফাঁকাই পাওয়া যাচ্ছিলো না। তো তারপর নিজেদের মতো আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে অনেকটাই সন্ধ্যা হয়েছে, তো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো বাড়ি যাওয়ার পথে দেখি যে এই ঢেকিটা ফাঁকা আছে, যেটা বাচ্চাদের, তো সেটাতে চাপার এত ইচ্ছা হচ্ছিলো, তাই আমি আর আমার একটা দাদা ঘরে চেপেছি। তো এটাতে চেপে আমাদের এত পরিমাণে আমরা হাসাহাসি করেছি আর এত মজা হয়েছে যে কী বলবো, মানে খুবই মজা করেছি এটাতে আমরা। আসলে আমার অপোজিটে যে দাদাটা ছিল সে তো মানে খুবই ভয় পাচ্ছিলো যখন তাকে উপরে উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার তো বেশ ভালোই হচ্ছিলো, মজাই লাগছিলো। তো তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে আমরা খেয়ে নিই ফুচকা আর আইসক্রিম। তো তারপরে আমরা চলে আসি বাড়ি। ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 8:30টার মতো বেজে গিয়েছিলো। তো তারপর বাড়ি এসে লিচু ড্রিঙ্কস খেয়েছিলাম। তো তারপর আর কিছুই খাইনি। তো আজকের ব্লগটা এতটাই। যদি ভালো লাগে তো প্লিজ